আজকের রেসিপি হচ্ছে দই পরোটা। তার জন্য প্রথমে এক বাটি আমি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি নুন মিশিয়ে দিচ্ছি। এটা পরিমাণ মতো একটু মিশিয়ে দিতে হবে, একটু বেশি দিলে ভালো হয়, কারণ তাহলে স্বাদটা বোঝা যাবে, কারণ পরে আর নুন দেওয়া যাবে না। এরপর ওইতে একটু মশলা মিশিয়ে দেব। সেই মশলাটা হচ্ছে যেটা রয়েছে জিরে, শুকনো লঙ্কা আর এলাচ দিয়ে, এটা আগে থেকে তৈরি করা ছিল পেস্ট করে, সেটা একটু দিলে খেতে ভালো হয়। যে কোনো চাট মশলা দেওয়া যেতে পারে অথবা মশলা না দিলেও হবে। এবার তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল মোটামুটি দিতে হবে, ব্যাস এই পর্যন্ত দিয়ে এবার সেটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে তাইতে দিতে হবে সেটা হচ্ছে দই, টক দই। এটা জল দিয়ে মাখবো না, আমরা টক দই দিয়ে মাখবো। টক দই দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। টক দই দেওয়া হচ্ছে, দিয়ে আস্তে আস্তে সেটাকে মিশিয়ে নিয়ে তারপর এটার একটা মণ্ড তৈরি করা হবে এবং সেটাকে ভালো করে একটু ঠেসে নিতে হবে, নরম যাতে হয়। হ্যাঁ, এইভাবে মেখে নিয়েছি, নিয়ে এইভাবে গুচিগুলো সাইজগুলো একটু বড় করতে হবে। তারপরে এটাকে বেলে নিতে হবে। এই যে আমি বেলেছি। বেলার পর কড়ায় তেল গরম করে তাতে ছেড়ে দেওয়া হবে। আস্তে আস্তে ফুলে উঠবে। এইভাবে তৈরি হবে। একটু বড়ও করতে পারেন অথবা সাইজটা একটু ছোটও করতে পারেন। এবার এর সাথে আলুর দমের সাথে পরিবেশন করতে পারেন, বা কোনো তরকারি বাড়িতে থাকলে সেইভাবে, আবার চাটনির সাথেও খাওয়া যেতে পারে, যেটা টক জাতীয় জিনিস, যেটা আমাদের সস টাইপের, সেটা দিয়েও খেতে পারেন।